অপরাধী মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে, অপরাধী মানুষগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস দুনিয়ার মরণে যদি চূড়ান্ত মৃত্যু হয়ে যেত, দুনিয়ার মৃত্যু যদি শেষ মৃত্যু হয়ে যেত, তাহলে আজকে কাল কিয়ামতের এত বড় ভয়াবহ মুহূর্তেও আমাদের মৃত্যু হচ্ছে না। অর্ধমায়ের উপরে সূর্যটা চলে এসেছে, যেই সূর্যের তাপের কারণে মাথার মস্তক গুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সেই মাথার মস্তকে টকবক টকবক করে ফুটন্ত অবস্থায় নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, কিন্তু তাদের মৃত্যু বরণ হবে না। তারা অপরাধী মানুষগুলো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যুই যদি চূড়ান্ত মৃত্যু হতো, দুনিয়ার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, তাহলে আজকে এই বড় ভয়াবহ দিনের সম্মুখীন আমাদের হতে হবে না। তাহলে মা আগনা আন্নি মালিয়া, আর তারা বলতে থাকবে, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা আজকে আমার কোনো কাজে আসলো না। আমি আমার টাকা সম্পত্তির অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, আমার টাকা আমার সম্পত্তি আমার কোনো কাজে আসলো না। যেই সম্পত্তির জন্য ভাইয়ের সাথে আমি সূত্রামি করেছিলাম, যেই সম্পত্তির জন্য আমার ভাইকে আমি ঠকিয়েছিলাম, যে টাকা পয়সার জন্য মানুষকে মেরে খেয়ে দিয়েছিলাম, যে সম্পত্তির জন্য ইতিমের হক আমি মেরে দিয়েছিলাম, সেই সম্পদ আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার দাপট আজকে আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার ক্ষমতার দাপটের কারণে মানুষকে আমি গর্দান উড়িয়ে দিতাম, দুনিয়াতে আমার ক্ষমতার দাপটে মানুষের সম্পদ আমি ছিনিয়ে নিতাম, দুনিয়াতে আমার ক্ষমতার দাপটে মানুষকে আমি যা হুকুম করতাম মানুষ তা পালন করার জন্য বাধ্য থাকতো। ওই ক্ষমতা ওই প্রাবত্য আজকে আমার কোনো কাজে আসলো না। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার মৃত্যু যদি আমার চূড়ান্ত মৃত্যু হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এরপর বলা হবে খুযুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, এদেরকে ধরো, এদের গলার মাঝখানে বেরি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে নিক্ষেপ করো জাহান্নামের অতিল গভীরে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এবং তাদের গলার মাঝখানে 70 হাত দীর্ঘ শিকল লাগিয়ে দাও। কেন লাগিয়ে দিবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই সকল অপরাধী মানুষগুলো, এই সকল পাপী মানুষগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেনি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেনি, আমি যে জাহান্নাম প্রস্তুত করেছি, আমি যে জান্নাত তৈরি করেছি, আমি যে কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করব, এই অপরাধী মানুষগুলো দুনিয়াতে বিশ্বাস করতো না, এই নাফরমান মানুষগুলো দুনিয়াতে আমার প্রতি বিশ্বাস স্থাপন করতো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আর এই কারণেই আজকে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। লা ইয়ামুতু, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এমন কি তারা দুনিয়াতে থাকা অবস্থায় মিসকিনকে খাদ্য দান করতো না, এমন কি খাদ্য দানের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করতো না, ইয়াতিম মিসকিনকে খাদ্য দিত না, তাদেরকে আমি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কমতি রাখিনি। কিন্তু তারা কৃপণতা করে একটি ঘর নির্মাণ করার পরে তারা চিন্তা করতো আরেকটি ঘর নির্মাণ করব। তারা লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরে আরো চিন্তা করত টাকা বৃদ্ধি করব, কিন্তু তারা অসহায় দরিদ্র মানুষকে খাদ্য দান করত না, তারা মানুষকে সাহায্য সহযোগিতা করত না। এই জন্যই আজকে তাদের কোনো সাহায্য সহযোগী বন্ধু নেই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আর এই কারণে আজকে তাদের কোনো সাহায্যকারী বন্ধু নেই। তারা যেই রকম ভাবে দুনিয়াতে কাউকে সাহায্য করেনি, আর কাল কিয়ামতের ময়দানে আজকের বড় ভয়াবহ দিনে এই অপরাধী মানুষদের কোনো সাহায্যকারী থাকবে না, এবং তাদের জন্য কোনো ভালো খাদ্য থাকবে না। তাদেরকে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তাদের জন্য কোনো ভালো খাদ্য নেই, রক্ত পচা পুঁজ ছাড়া তাদের জন্য আজকে এই বড় ভয়াবহ দিনে কোনো খাদ্য নেই।
লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আর এই পচা রক্তপুষ অপরাধী মানুষগুলোর ব্যতীত আর অন্য কেউ খাবে না। তাহলে আয়াত থেকে বোঝা যায় যারা দুনিয়াতে ইয়েতিমকে খাদ্য দিবে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে না, যারা কিনা সম্পত্তির বড়াই করবে, যারা কিনা টাকা পয়সা সঞ্চয় করে রেখে দিবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অতি গভীরে নিক্ষেপ করবে। তাদেরকে